তোমরা ধরো যে এই যে ডান্স ফর্মগুলো করে থাকো, কোনো ছেলেকে আমরা যখন এই ডান্স ফর্মগুলো পারফর্ম করতে দেখি আমরা হাসির চোখে দেখি, বিদ্রুপের চোখে দেখি। হ্যাঁ, তুমি যে পয়েন্টটা করলে যে ছেলেরা নাচ করলেই হাসি, দেখো নাচের যিনি দেবতা কে, আমি তোমাকে ব্যাস তিনি যখন স্বয়ং ছেলে, আমরা তো তাকে হাসি না। তার একটা জিনিসকে বর্তমান ছেলেরা খুব গ্রহণ করে, গাঁজা খাওয়াটাকে বাবার প্রসাদ বলে। তিনি তো গরলও এখানে রেখেছিলেন। তা তোরাও সমাজকে বাঁচাতে, তা যারা গাঁজা খাচ্ছিস তারা সমাজকে বাঁচাতে কি করছিস, এটা বলতে পারে সমাজকে বাঁচাতে এই গাঁজাগুলোকে আমরাই খেয়ে নিচ্ছি, না তো আরও 5 জন গাঁজা খাবে। অ্যাকচুয়ালি গাঁজা খাওয়াটা খারাপ না, যুক্ত ইকা প্রত্যয়, সেটা থেকে গঞ্জিকা এসছে। আগেকার দিনের মানুষদের তো এত ইউটিউব ছিল না, খুললেই ননি ছি 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 দেখতে পেত না তারা। তাদেরকে এই ননি ছি দেখার জন্য অনেক দূর দূর যেতে হতো। একদিন একটা অপেরা হচ্ছে, আমি যখন গ্রামে, আমি এখনও গ্রামাঞ্চলে কাজ করি, তো গ্রামাঞ্চলে গিয়ে দেখি, আমি সেই কথাও আসবো, তুমি যখন অকপট আলোচনা করছো, তো সেই ননি ছিছি তারা অত সহজে পেত না, তাদের ননি ছিটা পেতে অনেক কষ্ট হতো। সেই জন্য সারাদিনের ক্লান্তিতে তারা, যেটা নুন কবিতায় জয় গোস্বামীও বলেছেন, বাড়ি ফিরে আমরা একটু গাঁজা টানি। তার কারণ একটা, আমি কখনো খাইনি, আমি কিন্তু আগে থেকে স্বীকার করছি আমি কোনোদিনও গাঁজা খাইনি, বাট আমার যারা পরিচিত 2-1 জন এই বাবার প্রসাদ সেবন করেছেন তারা বলে যে একটা নাকি অদ্ভুত ফিল হয়, সারাদিনের স্ট্রেস থেকে মুক্তি হয়। আর আমি থাকছি যেভাবে মুক্তি পাই, আমি রবীন্দ্রনাথ শুনে মুক্তি পাই। আমার যখন প্রচণ্ড মনে কষ্ট হয় আমি রবীন্দ্রনাথ শুনি, আমার যখন প্রচণ্ড মনে আনন্দ হয় রবীন্দ্রনাথ শুনি। আমার প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথই থাকে আমার। কুশলার কোনো রকম, আমিও কোনোদিন তোমার স্মোক করতেও দেখিনি, মানে কোনো রকম অ্যাডিকশন না। আমি করেছিলাম, আমি ইন্টারভিউ করেছিলাম ইন দ্যাট সেন্স, আমি আয়নার সামনে না, আয়নার সামনে একটা, তো এটা অনেক বড় বয়সে, হ্যাঁ, একটা ওই সিগারেট এরকমভাবে ধরিয়ে দাঁড়িয়েছিলাম। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ঠামাস করে ছড় মেরে বলতে, সবাইকে সামনে তা মানায় না। তো একজন ছেলে নাচ করবে, তাতে তো হাসার কিছু নেই। তবে বর্তমানে অনেক ছেলেরা আছেন তারা নিজেকে একটু হেলে দুলে চলতে ভালোবাসেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা জিনিস মনে করি, প্রত্যেকের পার্সোনাল কিছু চয়েস থাকে, সেটা যতক্ষণ না কারুর ক্ষতি করছে সেটা নিয়ে তো চিৎকার চেঁচামেচি করার নেই। কোনো ছেলে যদি একটা শাড়ি পরে চলতে পছন্দ করে, চলুক না, তোমার দেখতে অসুবিধা হচ্ছে তুমি দেখো না।